এসআইআর আবহে এর আগেও একাধিকবার আপনাদের দেখিয়েছি, কোথাও প্রতিবেশীকে মা, কোথাও প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে একাধিক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। আর এবার হিঙ্গলগঞ্জের ঘটনা, যেখানে প্রতিবেশী বৃদ্ধকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। কি অভিযোগ উঠেছে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ। মাধুরী, তুমি জানো যে হিঙ্গলগঞ্জ হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পুরো নদী দিয়ে সীমান্ত নির্ধারণ করা এলাকা, এবং সেই হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের 199 নম্বর বুথ। সেখানকার বাসিন্দা নূর আলী মোড়ল তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে বাংলাদেশ থেকে আসা যুবক যিনি অনুপ্রবেশকারী আনোয়ার মণ্ডল, তাকে পিতা দেখিয়ে তিনি ভোটার তালিকায় নাম তুলেছেন, এবং শুধু তাই না, এসআইআর এর ফর্মও পূরণ করেছেন। এবং তিনি জানিয়েছেন যে তার নথি অবৈধভাবে ব্যবহার করে জাল করে এই আনোয়ার মণ্ডল অভিযোগ করেছেন এবং এই ভোটার তালিকায় নাম তুলেছে। এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন যে এই বিষয়টি নির্বাচন কমিশন দেখবে, নির্বাচন কমিশনের উপর দায় তুলেছেন। কিন্তু তার স্ত্রী, অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তার স্ত্রী মোমেনা বিবি, তিনি দাবি করেছেন যে এই ব্যক্তির 3টি ছেলে এবং তারা এদেশের বাসিন্দা। তিনি অস্বীকার করছেন, পুরো সম্পূর্ণ অভিযোগ অস্বীকার, কিন্তু যিনি অভিযোগ করছেন তার 2টি ছেলে, এবং তিনি বলছেন যে তার ছেলেই নয়, কিন্তু তার নথি জাল করে তিনি ভোটার তালিকায় নাম তুলেছেন এবং এসআইআর এর ফর্ম পূরণ করেছেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। মাধুরী। ধন্যবাদ সমীরণ। কোন কোন ছিল আপনার? আমার রহমান মোড়ল, বাবুর আলী মোড়ল। আর একটা ছিলে? আর নেই। কিন্তু ওনার বাড়ি কোথায় ছিল? বাড়ি বাংলাদেশে। আমি ও বাতিল হোক অভিযোগ জানিয়েছো এখানে? বলেছো? হ্যাঁ, আমি বলেছি, কিন্তু হয়নি না। না সত্য না। এটা কি এটা কি মিথ্যে বলছে? মিথ্যে বলছে। কত বছর আপনারা থাকেন এখানে? আমরা এখানে তো সেই ছোটবেলাতে এখানে জন্মে, এখানে সবকিছু। আপনার স্বামী? আমার তো স্বামীও এখানে থাকে। দিয়েছে? বানিয়ে দিয়েছে বললি তো ওরা মিথ্যে বলছে। তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগও করেছেন। করুক, উনি যদি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন তা ওনারাই করুক। আমাদের যেটা সত্যি আমি সেটাই বলছি। কয় ভাই আপনারা? 2 ভাই। কিন্তু কয় ভাই হয়েছে এখন? আমি শুনছি 3 ভাই, তারপর বলতে পারবো না। বাংলাদেশ যাতে বাতিল হয় তাই করুন। কিন্তু দেখালে কি করে। কোথায় বাড়ি ছিল না? ওনার বাড়ি ছিল বাংলাদেশে। আপনার বাবার নাম? নূর আলী মোড়ল। আমরা 2টো ভাই যাতে আছে সেইভাবে থাকবো। যেহেতু শুনেছি যে উনি বাংলাদেশি শুনেছি, এখন ডুপ্লিকেট বাবা সাজিয়েছে নূর আলী মোড়লকে আনোয়ার মোড়ল। হ্যাঁ, সবই পাই, সবকিছু পাই। আমি চাই এটা তদন্ত হোক কমিশনারের কাছে, সঠিক তদন্ত জেনে কমিশনাররা যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা তদন্ত হোক। যিনি বিএলও আছে তিনি সবটাই বলতে পারবেন, কারণ আমার পক্ষে তো একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে প্রত্যেকটা বুথে তো খোঁজ রাখা সম্ভব নয়, কারণ এটা কেবলমাত্র নির্বাচন কমিশন বিএলওদেরকে দায়িত্ব দিয়েছেন। বিএলও সেটা পুরোপুরি তদন্ত করে দেখবেন, তার যদি কোনো রকম সন্দেহ প্রকাশ হয় তিনি সেটাই ব্যবস্থা নেবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন যথাযোগ্য ব্যবস্থা নেবে। এসআইআর পর্ব শুরু হতেই কিভাবে অনুপ্রবেশকারীরা এদেশে এসেছেন, জাল নথি বানিয়ে দীর্ঘদিন ধরে এদেশে বসবাস করছেন, সেই সমস্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এবার স্বরূপনগরের এক অনুপ্রবেশকারীর কথা শুনুন। সাদা কাগজে সই করে দিতেই তৈরি হয়ে গিয়েছে আধার কার্ড, ছিল মেয়ের জন্মের নথি, ছেলের মাদ্রাসায় পড়ার প্রমাণপত্র। তার দাবি, বাংলাদেশে ফেরার আগে ভারতে বানানো নথি জমা দিতে হয়েছে পঞ্চায়েত অফিসে। আল আমিন মোল্লা, তিনি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। দালাল ধরে 5 বছর আগে নদী পেরিয়ে ভারতে ঢোকেন। স্ত্রী এবং ছেলে সহ 3 জনের জন্য দিতে হয় 6000 টাকা। থাকতেন জ্যাংড়া হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাজমিস্ত্রির কাজ করতেন নিউ টাউনে। আর অনুপ্রবেশকারীর দাবি, সাতক্ষীরা থেকে ঘোজাডাঙ্গা হয়ে আসেন নিউ টাউন। 3 বছর পর সেখান থেকে চলে যান হাওড়ার শিবপুরে। এসআইআর শুরু হওয়ার পর 3 সাতেক আগে ফের চলে আসেন নিউ টাউনে। বাংলাদেশের নাগরিক আল আমিনের বক্তব্য, স্বরূপনগর সীমান্তে আসার আগে পঞ্চায়েত অফিসে জমা দিতে হয়েছে সমস্ত ভারতীয় নথি। আমার বউ। কোন পঞ্চায়েতে? নিউ টাউন 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। কে বললো জমা দিতে? ও তো পাড়া থেকেই বলছিল যে তোমরা হচ্ছে এখানে আধার কার্ডটা যদি থেকে থাকে, কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে, তাহলে সেগুলো তোমরা জমা করে দিয়ে যাও, না পরবর্তীতে প্রবলেম হবে। আধার কার্ডটা হলো কি করে? আধার কার্ডটা গ্রাম পঞ্চায়েতের লোকেরা এসেছিল বাড়িতে, এসে বললো যে তোমার ফ্যামিলিতে কজন? তা আমি বললাম 4 জন। তো 4 জনের ভিতরে জিজ্ঞাসা করলো যে তোমাদের কি কোনো কার্ড হয়েছে?
তো বললাম যে না আমাদের কোনো কার্ড হয়নি। তো বলছে আচ্ছা ঠিক আছে তোমরা কি কিছু করবে কার্ডটা? তো বলছে, আমি বললাম হ্যাঁ দেখুন তাহলে যদি একটা আধার কার্ড করে দিতে পারেন। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো একটা এরকম একটা কাগজ দেয়, ওই কাগজটাতে আমি একটা সই করি, আমার বউ একটা সই করে। না কিচ্ছু লেখা ছিল না, শুধু সিম্পল সাদা কাগজ ছিল। ওটা আমাদের ক্লাব থেকে বলেছিল যে তোমরা যারা এখানে আছো তাদের যাদের আধার কার্ড হয়নি তারা হচ্ছে নাম দাও। এবার ওই হিসেবে আমরা নাম দিয়েছিলাম, আমাদের অটোমেটিক বার করে দিয়েছিল। কোন ক্লাব? এটা মোহামেডান স্পোর্টিং ক্লাব। স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেটা কোথায় ক্লাব? ওই তো আমাদের ওই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্লাব। আমার অ্যাকচুয়ালি যতগুলো কার্ড ছিল, আমার আধার কার্ডটা ছেলেরা তো মাদ্রাসায় পড়তো, আরবি মাদ্রাসায়, তো ওখান থেকে একটা সার্টিফিকেট দিয়েছিল, ঠিক আছে। তো মেয়েটা হাসপাতালে হয়েছিল, ওখান থেকে হাসপাতাল থেকে একটা কাগজ দিয়েছিল। তো এইভাবে এতগুলো কাগজ হয়, সে কাগজগুলো আমি সব পঞ্চায়েতে জমা করে দিয়ে চলে আসি। আলামিন মোল্লার বক্তব্য আপনারা শুনলেন, আর সেখানেই পঞ্চায়েতে কি আধার কার্ড তৈরি হয় এরকম কোনো তথ্য তো আমাদের কাছে নেই। যাবতীয় অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন। পঞ্চায়েত প্রধান অস্বীকার করছেন, কিন্তু মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ তাদের বক্তব্য তাদের ক্লাবের উল্টো দিকের দোকানে এই ধরনের জাল নথি তৈরি হতো, এমনকি সে ধরাও পড়েছে। এটা আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল কথা। কোনো ক্লাব বা ক্লাবের ছেলেরা আধার কার্ড করে দেয় বলে আমার অন্তত জানা নেই, বা এটা হতেও পারে না। হয়তো কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্সন আছে, মানে ক্লাবের সামনে একজনের একটা জেরক্সের দোকান ছিল, সে এরকম কাজ করতে, এবং সে বর্তমানে জেলেও আছে। সুতরাং সে করলে আমরা করতে পারে, কিন্তু আমাদের ক্লাবের ছেলেরা কেউ এরকম করবে, এটা একদম ভুল কথা। আসলে 2 ছেলে মেয়ে, অথচ ভোটার তালিকা অনুযায়ী তার 6 সন্তান। এমনই মারাত্মক অভিযোগ করেছেন আলিপুরদুয়ারের এক ব্যক্তি। অভিযোগ, বাংলাদেশ থেকে এদেশে এসে ওই ব্যক্তিকে বাবা বানিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন 4 জন অনুপ্রবেশকারী। জেলা নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছেন তিনি। পরিবার তো কি আর বলবে, আমাকে বোকা দিতেছে। আমার স্বামী তো দেখাচ্ছে আর কোনো জায়গায় বিয়ে করে নাই। আসলে তার নিজের সন্তান 2টি, কিন্তু ভোটার তালিকা অনুযায়ী তিনি 6 সন্তানের বাবা। এসআইআর আবহে এমনই মারাত্মক অভিযোগ করছেন আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ধনেশ্বর বর্মন। আদতে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, কিন্তু ভোটার তালিকায় দেখা যাচ্ছে আরও 4 জনের বাবার নামের জায়গায় তার নাম। ভোটার কার্ডে তাঁরই বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছে। আমার ছেলে মেয়ে হলো 2 জন, এখন ইয়াতে দেখি আরো 2-4 জন বাড়ি গেছে ভোটার তালিকায়। তারা কি কেউ হয় আপনার? না, আমার কোনো আত্মীয় হয় না, কোনো কিচ্ছু হয় না। আমার নাম, আমার বাপের নাম, আমার বাড়ির ঠিকানা সব দেখাইছে। এ নিয়ে রীতিমতো কটাক্ষের শিকার হতে হচ্ছে দম্পতিকে। পরিবার তো কি আর বলবে, আমাকে বোকা দিতেছে। তো তুমি কি করতে, কি হয়েছে, কি করলা, এখন কিভাবে পাইলো, আমি কিভাবে বলি? আমার স্বামী তো দেখাচ্ছে আর কোনো জায়গায় বিয়ে করে নাই, এই কেসটা কি করে হইল? বলছে, হাসতেছে, যে কোনো একটা মন্দ ভালো বলতেছে, আমাদের সামনে তো বলবে না, ওরা পিছনে পিছনে তো অনেক কথা বলবে। বাংলাদেশ থেকে এদেশে এসে অন্যকে বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড বানানোর কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তরা। নকলি বাবার নাম ওই স্কুলেও আছে, স্কুলের কাগজেও আছে, যা আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সবকিছুই আমাদের ওই নকলি বাবার নামেই আছে, ধনেশ্বর বর্মন। আপনি কি করছেন? অন্যকে বাবা করছি, আমি নকলি বাবা মানে। আপনার পরিবারের আর কে কে ওনার নাম ইউজ করছে? আমাদের 2 ভাই বোনই ইউজ করছি। বাংলাদেশ থেকে কবে এসেছেন? 1998 সনে আসছি। অন্যদিকে নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার 60 নম্বর বুথে অস্তিত্বহীন ছেলের নামে বাড়িতে এসে পৌঁছেছে এসআইআর ফর্ম। এই বুথের বাসিন্দা সুভাষ চন্দ্র রায়। বাড়িতে মোট সদস্য সংখ্যা 5 জন। 2 ছেলের মধ্যে এক ছেলে আবার বিজেপির BLA 2। তৃতীয় সন্তান হিসাবে শান্তনু রায়ের নামে এসেছে এনিউমারেশন ফর্ম। একটা এক্সট্রা আসছে আমার সন্তান হিসেবে। আমরা তো চিনিই না, আমার 2টো ছেলে, সবাই চেনে এলাকার যে ওনার 2টো ছেলে। শান্তিপুরের বিডিও জানিয়েছেন, যার অস্তিত্ব পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই তার নাম কাটা যাবে। অরিন্দম সেন, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।